আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালোই আছেন। তো সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো অনেকেই রোজা রাখবেন, রমজান মাস চলে এসেছে। তো প্রত্যেকের ফোনে কিন্তু একটা অ্যাপস থাকা প্রয়োজন, যে অ্যাপসের মাধ্যমে আপনি ইফতারের সময়সূচি জানতে পারবেন, সেহরির সময়সূচি জানতে পারবেন। এছাড়াও আপনি সেই অ্যাপের মাধ্যমে কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, বিভিন্ন সূরা শুনতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন দোয়া কিন্তু জানতে পারবেন, ঠিক আছে? কখন কোন সময় দোয়া পড়তে হয় সেটি কিন্তু আপনি ওই অ্যাপের মধ্যে জানতে পারবেন। এছাড়াও আপনি ওই অ্যাপটা কিন্তু আপনার ফোনের ডিসপ্লে আকারে শো করে রাখতে পারেন। আপনি এখানে ফোন খুললে পরেই দেখতে পারবেন যে ইফতারের আর কয় মিনিট বাকি আছে, কয়টার সময় ইফতার, কয়টার সময় সেহরি, এই সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন। তো প্রথমে আপনাকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। তো আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে মুসলিম অ্যাপ, মুসলিম ডে, ঠিক আছে? মুসলিম ডে লিখে সার্চ দিতে হবে, ঠিক আছে? তো আমি মুসলিম ডে লিখে সার্চ দিচ্ছি। মুসলিম ডে লিখে সার্চ দেওয়ার এই যে দেখুন, এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করে দিতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ইনস্টলে ক্লিক করে দিলে পরে কিন্তু আপনার ফোনে এই মুসলিম ডে যে অ্যাপসটি আছে সেটি কিন্তু ইনস্টল হতে শুরু করবে। তো অ্যাপসটি কিন্তু আপনার 14 MB। তো আপনার ইনস্টল করা হয়ে গেলে পরে আপনাকে জাস্ট এখান থেকে আপনার ওপেন লেখা আসবে, সেই ওপেনে ক্লিক করতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনি এটা চালু করবেন, আপনার জেলা অনুযায়ী, আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী সেটা কিভাবে চালু করবেন সেটি আপনি দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা কিন্তু আমার ইনস্টল করা হয়ে গেছে। তো ইনস্টল করা হয়ে গেছে, এখানে একটু লোড নিচ্ছে। তো নিচে দেখুন ওপেন লেখা দেখাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এবার ওপেনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি যদি ব্যাকে চলে আসেন, ব্যাকে চলে এসে আপনি যদি আপনার ফোনের অ্যাপসের মধ্যে যান, দেখবেন যে এখানে মুসলিম ডে যে অ্যাপসটি আছে সেটি ইনস্টল করা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, অ্যাপসেতে ক্লিক করে দিচ্ছি। তো এরপর আমার অ্যাপসটি এখানে নির্বাচন করা হয়ে যাবে। তো প্রথমে এখানে দেশ নির্বাচন করতে বলছে, ঠিক আছে? তো আপনি যে দেশে থাকেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি যদি বাংলাদেশ থাকেন তাহলে অটোমেটিক এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? আর যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে আপনার এখানে দেশের নামটি লিখে সার্চ দিয়ে দেবেন। তো আমার বাংলাদেশটা সিলেক্ট করা আছে। তো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন, ঠিক আছে? জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে জেলা নির্বাচন করতে বলছে। তো আপনার যে জেলা সেই জেলার নামটি এখানে লিখবেন, ঠিক আছে? তো আমার মেহেরপুর জেলা, ঠিক আছে? এরপর আপনাকে মেহেরপুর জেলাটা লোকেশনে সিলেক্ট হয়ে যাবে। আপনার এই লোকেশনে কয়টার সময় ইফতার, কয়টার সময় সেহরি, সেগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনাকে যেটা করতে হবে, এই সেভে ক্লিক করতে হবে। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কোন মোজাহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান, ঠিক আছে? তো আপনি হানাফি হলে পরে হানাফি, সাফিয়া হলে পরে সাফিয়া। তো আপনি এখান থেকে যেটা সেটা সিলেক্ট করে দেবেন। এখানে দুটো অপশন আছে। তো আমি হানাফি, এই জন্য হানাফিটা সিলেক্ট করে সেভে ক্লিক করে দিলাম। তো এরপরে এখানে দেখুন লেখা আছে পরামর্শ দিন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে অ্যালাওয়েতে ক্লিক করে দিবেন। তো আমি অ্যালাওয়ে ক্লিক করে দিচ্ছি। অ্যালাওয়েতে ক্লিক করে দিলে পরে আপনার সামনে কিন্তু এরকম একটি ডিসপ্লে শো হবে, ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পারবেন সূর্যোদয় কখন হয়েছে, সর্বস্তর যাবে কোথায়, তারপরে নামাজের সময়সূচি দেখতে পারবেন, ঠিক আছে? এরপর আপনি এখানে আসলে পরে একটু দেখতে পারবেন সালাতের নিষিদ্ধ সময় দেখতে পারবেন। তারপরে এখানে একবারে শেষে দেখুন আপনি এখানে দেখতে পারবেন যে পরবর্তী সারির শেষ, মানে আপনার ইফতারের সময়সূচি দেখতে পারবেন, সাহারির শেষ সময় দেখতে পারবেন। এছাড়াও ইফতার এর বাকি কয় ঘন্টা আছে, কয় মিনিট আছে সেটা এখানে দেখতে পারবেন। তো এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এছাড়াও আপনি ক্যালেন্ডারে যদি ক্লিক করেন আপনি ক্যালেন্ডার দেখতে পারবেন, ঠিক আছে? এখানে ক্যালেন্ডারে আপনি দেখতে পারবেন কখন আপনার ইফতারের শুরু, মানে ইফতারের শেষ সময়, মানে ইফতার শুরু কখন থেকে কয় টাইপে, সমস্ত কিছুগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এরপর কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। এখান থেকে আপনি এগুলো ওপেন করে কিন্তু আপনার কোরআন তেলাওয়াত সূরাগুলো কিন্তু আপনি শুনতে পারবেন। এরপর দোয়াগুলো আপনি দেখতে পারবেন। দোয়াতে ক্লিক করলে পরে আপনি দেখতে পারবেন সালাতের নামাজের সময় কী কী দোয়া আছে, দৈনন্দিন জীবনের সময় কী কী দোয়া আছে, এগুলো আপনি সব একটু দেখে নেবেন, ঠিক আছে? তারপর আপনি মেনুতে চলে আসবেন। মেনুতে চলে আসলে পরে এগুলো সেটিংগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন আমাদের কথা হচ্ছে আপনি এটা আপনার ফোনের ডিসপ্লেতে কীভাবে শো করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনি হোমে চলে আসবেন। এরপর আপনার ফোনের যে কোনো জায়গায় ট্যাপ করে ধরে রাখবেন, ঠিক আছে? তো এখানে দেখুন লেখা এসেছে একটা ওই ডে গেট, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? আমি তো এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার মুসলিম ডে যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেবেন। এই যে দেখুন এটা চলে এসেছে। তো আপনি অ্যাড ওই ডে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে পরে দেখবেন আপনার ফোনের হোম স্ক্রিনে কিন্তু এটা চলে এসেছে, ঠিক আছে? এই যে দেখুন এটা কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনার ফোনের আপনি ডিসপ্লেতে শো করে রাখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।